সাত-আটের দশকে পর্দায় ঝড় তোলা নায়িকা জয়শ্রী রায় নীরবেই পাড়ি দিলেন পরলোকে। বহু বছর ধরে লন্ডনে অন্তরাল জীবন কাটাচ্ছিলেন তিনি। গত 12ই জানুয়ারি সোমবার লন্ডনেই প্রয়াত হন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। বহুদিন ধরেই নানান রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করেও লাভ হয়নি। চিকিৎসারত অবস্থাতেই প্রয়াত হন জয়শ্রী। তাঁর মারা যাওয়ার খবর বাংলায় পৌঁছে দিলেন তাঁর প্রথম স্বামী প্রবীর রায়। 22শে জুন 1952 সালে কলকাতায় জন্ম জয়শ্রী দাশগুপ্তের। সেখানেই লেখাপড়া। ছিলেন সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী। মিস ক্যালকাটার শিরোপা জিতে গ্ল্যামার জগতে এসেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবির নায়িকা হন জয়শ্রী। এই ছবিতে কাজ করার পরই জনপ্রিয়তা পেয়ে যান। তাঁর প্রথম স্বামী ছিলেন প্রবীর রায়, যার সঙ্গে আজকের নায়ক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে প্রবীরবাবু খ্যাতি পাননি। পরে পরিচালক প্রযোজক হলেও লাইমলাইটে আসেননি। অন্যদিকে জয়শ্রী রায়ের নামডাক ছড়িয়ে পড়ে। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সব্যসাচী ছবিতে দাপিয়ে অভিনয় করেন। উত্তম কুমারের সঙ্গে আরও দুটি ছবি রোদন ভরা বসন্ত এবং অসাধারণ ছবিতেও কাজ করেছিলেন জয়শ্রী রায়। হয়তো স্বামীর ব্যর্থতা আর নিজের জনপ্রিয়তার কারণেই প্রবীরবাবুর সঙ্গে তাঁর দাম্পত্য টেকেনি, বিচ্ছেদ হয়ে যায়। এরপর বাংলাদেশে ছবি করতে গিয়ে পরিচালক আলমগীর কবিরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। আলমগীর কবিরের পরিচালিত সূর্যকন্যা ছবিতে নায়িকারূপে জয়শ্রীর অভিনয় সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশে। এছাড়াও আলমগীর পরিচালিত সীমানা পেরিয়ে ছবিতেও তাঁর অভিনয় ছিল মনে রাখার মতো। প্রেমের সম্পর্ক থেকেই দ্বিতীয়বার আলমগীর কবিরকে বিয়ে করেন জয়শ্রী। এমনকি নিজের ধর্মও পরিবর্তন করেন। পরবর্তীতে জয়শ্রী কবির নামে পরিচিতি পান। আলমগীর জয়শ্রীর এক পুত্র সন্তানও হয়, নাম লেলিন সৌরভ কবির। কিন্তু 3 বছরের মধ্যেই এই দাম্পত্য ভেঙে যায়। এক পুত্রকে নিয়ে কলকাতায় চলে আসেন তিনি এবং আবারও কলকাতার বিনোদন জগতের সঙ্গে যুক্ত হন। 8এর দশকের টিভি ধারাবাহিক 13 পার্বণে শেষবার অভিনয় করেছিলেন তিনি। তারপর অভিনয় জগৎকে বিদায় জানিয়ে পুত্রকে নিয়ে পাকাপাকিভাবে লন্ডনে চলে যান। তারপর এদেশকে ভুলে বাকিটা জীবন সেখানেই কাটিয়েছেন। পরপারে ভালো থাকুন জয়শ্রী রায়। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।